রানীহাটের জমিদার বাড়ির শতাব্দী প্রাচীন দুর্গাপুজো এখন ইতিহাস। কোচবিহারের রাজ ঐতিহ্যের আদলে তৈরি স্থায়ী মন্দিরে পুজো অনুষ্ঠিত হলেও তা ক্রমশ জৌলুসহীন হয়ে পড়েছে। কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের রানীরহাটের জমিদার বাড়ির ২৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী দুর্গাপুজো এবছর অনুষ্ঠিত হবে। কোচবিহারের রাজামলে নির্মিত স্থাপত্যের নিদর্শন হিসেবে রানীরহাটের জমিদার বাড়ির দুর্গমণ্ডপ যেন আজ ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে, কিন্তু অবহেলাতে আজ ভগ্নপ্রায়। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরটির আজ জীর্ণ অবস্থা। আর এই মন্দির নির্মাণের পশ্চাতে লোকমুখে প্রচলিত আছে নানান কাহিনী। ২৫০ বছরের পুরনো এই ভবন আজ দুর্গা মণ্ডপ হিসেবে ব্যবহৃত হলেও এর অন্তরালে লুকিয়ে আছে অন্য এক ইতিহাস। এই ঐতিহ্যবাহী পুজোর মাঝখানে বন্ধ ছিল দীর্ঘদিন। এলাকাবাসীদের উদ্যোগে আবার শুরু হয়েছে ঐতিহ্যবাহী দুর্গা পুজো। এবার ২০ বর্ষ। এই পুজোকে ঘিরে এলাকার মানুষদের আবেগ, উৎসাহ, উদ্দীপনা জড়িয়ে রয়েছে ঠিকই, কিন্তু আগের মতো জৌলুস নেই এই পুজোর। আয়োজকদের পক্ষ থেকে পদমন বর্মন জানান, জমিদার আমলের এই ঐতিহ্যবাহী পুজো আমরা এলাকাবাসীরা মিলে বিগত ২০ বছর থেকে করে আসছি, কিন্তু আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা পাই না। তবে এই পুজোকে ঘিরে এলাকার মানুষদের আবেগ জড়িয়ে রয়েছে। জমিদার বাড়ির পুজো এখন সার্বজনীন পুজো। এই যে আপনাদের এখানে পুজো হচ্ছে, এটা কততম পুজো হচ্ছে? এটা হচ্ছে আমার ২০তম পুজো হচ্ছে। আচ্ছা, এইটা কার আমলের পুজো হচ্ছে? এইটা তো পুজো আগে তো পুরোনো মন্দির ছিল না, এটা মন্দিরটা তো মোটামুটি প্রায় ২০০-২৫০ বছরের মতন হচ্ছে বয়স। তো এখন তো তার মাঝখানে তো রাজার আমলে তো রাজার ঘর পুজো করছে, মানে যে জমিদার পুজো করছে। এখন তো মনে হয় মাঝখানে প্রচারে বন্ধ ছিল। তারপর আমরা এখানকার প্রতিবেশী সবাই মিলে সমাজ থেকে মন্দিরটা যেহেতু আছে, তা আমরা সবাই মিলে এটা জঙ্গল টঙ্গল পরিষ্কার সংস্কার করিয়া আমরা এখানকার গ্রামবাসী প্রতিবেশী আমরা সবাই মিলে আর কি নিয়ে আর কি পুজো করতেছি।